এই পর্বে আলোচনা করব ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ লেয়ার প্যানেল নিয়ে। আপনি ফটোশপে কোনো ইমেজ ওপেন করার পরে এখানে একটি লেয়ার প্যানেল দেখতে পারবেন। যদি এখানে লেয়ার প্যানেলটি দেখা না যায় তাহলে এখানে উইন্ডো থেকে লেয়ার এই অপশনটি সিলেক্ট করে দিন, অথবা শর্টকাট কি F7 চেপেও আপনি লেয়ার প্যানেলটি ফিরিয়ে আনতে পারেন। লেয়ার প্যানেলে আরও কয়েকটি টুলস রয়েছে, যেমন চ্যানেল, প্যাথ ইত্যাদি। লেয়ার প্যানেলের কাজ হলো একটি ছবির সাথে আরেকটি ছবি কম্বাইনিং করে দুইটি ইমেজের সমন্বয়ে নতুন কিছু তৈরি করা, অথবা একসাথে অনেকগুলো ছবি বা বিভিন্ন আর্টওয়ার্ক জয়েনিং করে নতুন কিছু তৈরি করা। যেমন আমরা এই ইমেজটি তৈরি করেছি, এখানে দেখতেই পাচ্ছেন লেয়ার প্যানেলে অনেকগুলো ছবির সমন্বয়ে এই ফাইনাল ছবিটি তৈরি হয়েছে। প্রথমেই দেখিয়ে নিচ্ছি কি কি ছবির সমন্বয়ে এই ফাইনাল ইমেজটি তৈরি হয়েছে। এই প্রথমে এই ছবিটি, তারপরে এই ব্যাকগ্রাউন্ড, এরপরে এই ইফেক্ট, ধীরে ধীরে সবগুলো পর্যায়ক্রমে জয়েন করে এই ইফেক্টটি ছবিটি তৈরি করা হয়েছে। সবশেষে লেয়ার স্টাইল থেকে এই ফ্রেমটি তৈরি করা হয়েছে। কয়েকটি পর্বে মিলিয়ে আমরা এই ফাইনাল ইমেজটি তৈরি করব। এই লেয়ার প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ইমেজের পাশেই কতগুলো চোখের মতো আইকন রয়েছে। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে সেই লেয়ারটি হাইড হয়ে যাবে। এই অবস্থায় আপনি যদি এই প্রজেক্টটি সেভ করেন তাহলে এই হাইড অবস্থায় লেয়ার প্রজেক্টটি সেভ হবে। যে কোনো সময় আপনি ইচ্ছা করলে আবার এই লেয়ারটি শো করাতে পারেন এই চোখ আইকনে ক্লিক করে। আপনি যদি চান শুধুমাত্র নির্দিষ্ট এই লেয়ারটি ছাড়া বাকি সবগুলো ইমেজ হাইড হয়ে যাবে, সেক্ষেত্রে অল্টা চেপে চোখ আইকনে ক্লিক করলে সবগুলো ইমেজ হাইড হয়ে যাবে। আবার সবগুলো ইমেজ ফিরিয়ে আনতে অল্টা ক্লিক করে এই চোখ আইকনে ক্লিক করুন। প্রতিটি লেয়ার একটির উপরে সমান্তরালভাবে স্থাপিত রয়েছে। আপনি যদি এই লেয়ারটি এখানে ড্র্যাগ করেন তাহলে পিছনের লেয়ারটি সামনে চলে যাবে এবং সামনের লেয়ারটি পিছনে চলে যাবে, অনেকটা পর্দার মতো। একটি পর্দার উপর আরেকটি পর্দা রাখলে যেভাবে সাজানো যায় সেভাবে ঠিক লেয়ার প্যানেলগুলো বা লেয়ারের ইমেজগুলো ঠিক সেভাবে সাজানো যায়। প্রথমে দেখতে পাচ্ছি আমরা এই ইমেজটিকে আমরা এই ব্যাকগ্রাউন্ডে নেব। এই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এখান থেকে এই মুভ টুলটি সিলেক্ট করেন বা শর্টকাট কি ভি চাপেন, তারপরে আপনি যদি এই ইমেজটি ড্র্যাগ করে এই ইমেজে এভাবে এনে রাখেন তাহলে দেখতে পাবেন সেই ইমেজটি অটো এই ইমেজের উপর চলে এসেছে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে, এই ইমেজটি পিছনে ব্যাকগ্রাউন্ডের তুলনায় বেশি বড় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে এই ইমেজটি স্কেলিং করে এই ব্যাকগ্রাউন্ডের সমপরিমাণে আনতে হবে। ব্যাকগ্রাউন্ডের সমপরিমাণে আনতে আপনি এখানে এডিট প্যানেলে গিয়ে ট্রান্সফর্ম
ট্রান্সফর্ম প্যানেল থেকে স্কেল, রোটেট, স্কিউ অনেকগুলো অপশন পাবেন, সেইভাবে আপনি ইমেজটিকে ট্রান্সফর্ম করতে পারেন। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম অথবা শর্টকাট কি Ctrl+T চেপে আপনি ইমেজটিকে যখন ছোট করবেন তখন দেখতে পাবেন এরকম রাউন্ড করা কিছু বক্সের মতো একটা ফ্রেম এসেছে। সেটা আপনি ইচ্ছা করলে মাউস যেভাবে ড্র্যাগ করে ছোট বড় সমান করতে পারেন। তবে এখানে সমস্যা হচ্ছে আমরা ইমেজের সাইজটা ঠিক মতো রাখতে পারছি না। আপনি যদি প্রপোর্শন আকারে, অর্থাৎ ইমেজটি ঠিক থাকবে বাট ইমেজের সাইজটা ছোট হবে, সেভাবে যদি আপনি ট্রান্সফর্ম করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি শিফট চেপে এইটি এভাবে ড্র্যাগ করে আপনি ছোট করতে পারেন। এছাড়াও আপনি এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ওয়াইড, হাইট। এখান থেকে আপনি কাস্টম ভ্যালু সিলেক্ট করে আপনি আপনার প্রয়োজন মতো ট্রান্সফর্ম করে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় এখান থেকে আপনি এভাবে শিফট প্লাস অল্ট চেপে আপনি মাঝ বরাবর যদি এভাবে ছোট করেন, তারপর এন্টার চাপেন অথবা এই টিক আইকনে ক্লিক করে আপনি এটি আপনার ফাইনাল ট্রান্সফর্মে পরিণত করুন। কিন্তু এখানে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, ইমেজটি ঠিক পিছনে ব্যাকগ্রাউন্ডের মতো মাঝ বরাবর নয়। আমরা যদি পিছনে পিছনের ওই ব্যাকগ্রাউন্ড বরাবর এই ইমেজটিকে নিতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট মেনুতে গিয়ে অল অথবা Ctrl+A চেপে ফুল ইমেজটি সিলেক্ট করি। ফুল ইমেজটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে। যেমন আপনি যদি এই দ্বিতীয় আইকনটি একবার চাপেন তাহলে এরকম হবে। সবশেষে এই ইমেজটি ক্লিক করুন, তাহলে দেখুন আপনার ইমেজটি মাঝ বরাবর এসে গিয়েছে। আর এই সিলেক্ট করা অংশটি ডিসিলেক্ট করতে Ctrl+D চাপুন, তাহলে দেখবেন ইমেজটি ডিসিলেক্ট হয়ে গিয়েছে। সবশেষে ইমেজটি বড় করুন Ctrl+0 চেপে। আজকে এই পর্যন্তই। আগামী পর্বের দেখাবো কিভাবে এই ইমেজের সাথে এই ইমেজগুলো বাইন্ডিং করা যায়। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।